গেল কয়েকদিন আগেও ইরান সমুদ্রের কাছাকাছি দেখতে পাওয়া গিয়েছে চীনের অত্যাধুনিক রাডার জাহাজ। ধারণা করা হচ্ছিল এই জাহাজের রাডার থেকেই ইরান প্রচুর তথ্য পেয়েছে। তবে এবার যেন এর সাথে যোগ দিয়েছে রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান সমুদ্রের কাছেই দেখা গিয়েছে সবথেকে আধুনিক বেলগোরোড সাবমেরিন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নড়েচড়ে বসেছে গোটা মধ্যপ্রাচ্য। বিষয়টাকে সাধারণভাবে দেখা হলেও এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। রাশিয়া বরাবরই ইরানের ভালো বন্ধু, কিন্তু মধ্যপ্রাচ্যের এই চলমান সময়ের মধ্যে রাশিয়া সরাসরি ইরানকে কোনো সমর্থন না দিলেও তারা আকার ইঙ্গিতে বুঝিয়েছে তারা ইরানের পাশে আছে। আর শত্রু দেশগুলো জানে যদি ইরানের আশেপাশে রাশিয়ার এমন সাবমেরিন থাকে তাহলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভাবতে হবে। রাশিয়ার এই সাবমেরিন সাধারণ কোনো সাবমেরিন নয়, এটাকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় ও শক্তিশালী পারমাণবিক সাবমেরিন। সামরিক বিশ্লেষকরা এটাকে সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দৈত্য বলে থাকেন। এটা বলার প্রধান কারণ হলো বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই সাবমেরিন একটানা 6 মাসের বেশি সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে। শুধু তাই না, যে কোনো একটা জায়গায় তারা মাসের পর মাস কাটিয়ে দিতে পারে। গেল কয়েক সপ্তাহ ধরে ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ অবস্থায় রয়েছে। ইরানের অনুমতি ব্যতীত কোনো তেলের ট্যাঙ্কার সেখান থেকে যাওয়ার সাহস দেখাচ্ছে না। এমন অবস্থায় এই সাবমেরিন সেখানে থাকার খবরে পুরো মধ্যপ্রাচ্য নড়েচড়ে বসেছে। এই সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 184 মিটার, উচ্চতা 15 মিটার এবং ওজন প্রায় 30,000 টন। এটা এতটাই বড় যে এর ভেতরে আরও একটি ছোট সাবমেরিন রাখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই সাবমেরিনকে আধুনিক রাডার বা পানির নিচে বসানো সেন্সর দিয়ে ট্র্যাক করা যায় না। এর প্রধান কারণ হলো এটি পানির নিচে চলার সময় কোনো রকম শব্দ বা বুদবুদ তৈরি করা ছাড়াই চলতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক চাপ এবং নানান সমস্যার কারণে রাশিয়া এটিকে 6 বছর ধরে বিশেষ গোপন জায়গায় তৈরি করেছে। কিন্তু এখানে একটা ব্যাপার হলো ইরানের কাছে ইতোমধ্যেই সাবমেরিন রয়েছে এবং বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সেগুলো ইতোমধ্যেই ইরান সাগরে হরমুজ প্রণালীর কাছাকাছি বিভিন্ন স্থানে মোতায়েন করা থাকতে পারে। তাহলে এর ভেতরে রাশিয়া কেন সাবমেরিন পাঠালো? এর প্রধান কারণ হলো ইরানের হাতে থাকা সাবমেরিন ছোট এবং মাঝারি ধরনের, কিন্তু রাশিয়ার হাতে থাকা এই সাবমেরিনগুলো অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই সাবমেরিন এতটাই গোপন যে শেষ 4 বছরে এই সাবমেরিনকে মাত্র 2 বার সামনাসামনি দেখা গেছে। বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারে না এটি ঠিক কখন কোথায় থাকে। এই সাবমেরিন সম্পূর্ণ রাশিয়ার প্রেসিডেন্টের আদেশেই চলে। জানলে অবাক হবেন, এটি পারমাণবিক শক্তিতে চালিত একটি সাবমেরিন। তাই এটি কোনো জ্বালানি লোড দেওয়া ছাড়াই বছরের পর বছর ধরে একটানা চলতে পারে। তবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সাবমেরিনে রয়েছে এক ধরনের বিশেষ অস্ত্র যার নাম পোসেইডন। এটি এক ধরনের পারমাণবিক অস্ত্র। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটিকে সমুদ্রের নিচ থেকে লঞ্চ করা যায় এবং এটি প্রায় 10,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গিয়ে টার্গেটে হিট করতে পারে। আরও বলা হয়েছে এই সাবমেরিন পানির প্রায় 1000 মিটার নিচে নিঃশব্দে চলতে পারে। এমনকি পানির নিচে এর গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টা, যা সাধারণ সাবমেরিনের থেকে অনেক দ্রুত। আর এ কারণেই সাধারণ সেন্সর দিয়ে এটিকে ট্র্যাক করা যায় না। জানলে অবাক হবেন, এই সাবমেরিনের ভেতরে এক ধরনের বোমা রাখা হয় যেটা মূলত পানির নিচে ফাটানো হয়। এই বোমার কাজ ঢেউ তৈরি করা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি প্রায় 300 ফুট উঁচু ঢেউ তৈরি করতে পারে। শুধু তাই না, এই সাবমেরিন পানির নিচে থেকেই অত্র এলাকার সমুদ্রের উপরে বা সমুদ্রের নিচে সমস্ত ডাটা সংগ্রহ করতে পারে। শত্রু জাহাজ, শত্রু সাবমেরিন কিংবা পানির নিচে যে কোনো ধরনের সিগন্যাল ট্র্যাক করতে পারে। ধারণা করা হচ্ছে এই সকল ডেটা সরাসরি রাশিয়া এবং ইরানের বেস কমান্ডে পৌঁছে যাচ্ছে। এর প্রধান কারণ হলো চীন যেখানে তাদের রাডার জাহাজ পাঠিয়ে সমুদ্রের উপরের সকল ধরনের তথ্য এবং ডাটা সংগ্রহ করতে পারছে, সেখানে রাশিয়া তাদের সাবমেরিন পাঠিয়ে পানির নিচে থাকা সমস্ত ডাটা এবং তথ্য সংগ্রহ করতে পারে। বিশ্লেষকরা ধারণা করছেন এই ধরনের তথ্য ইরানের কাছে যেতে পারে। আর হয়তো এ কারণেই ইরান তাদের অঞ্চলে বেশ শক্তপোক্ত অবস্থান ধরে রেখেছে। কিন্তু এ ব্যাপারে রাশিয়া বা চীন অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে ইরান তাদের এই অঞ্চলে মোটেই দুর্বল অবস্থানে নেই। তাদের পাশে তাদের বন্ধু রাষ্ট্রগুলো এসে দাঁড়িয়েছে, যেখানে শত্রু দেশগুলো চাইলেও চীনের রাডার জাহাজ বা রাশিয়ার সাবমেরিনের দিকে আঙুল তোলার সাহস পর্যন্ত দেখাতে পারছে না।
কারণ তারা এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি যে তারা এই রাডার জাহাজ বা সাবমেরিন নিজেদের প্রয়োজনে পাঠিয়েছে নাকি বন্ধু দেশ ইরানকে সাহায্য করার জন্য পাঠিয়েছে।